আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনারা এই কয়দিন বা বেশ কয়দিন ধরে দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে ছাদ বাগান নিয়ে আমরা বেশি ভিডিও আপলোড করতেছি। কারণ হচ্ছে আমরা এখন ছাদ বাগান নিয়ে বেশি ব্যস্ত আছি। এজন্য এগ্রো সেক্টরের ভিডিও আরকি খুব কম আপলোড দিচ্ছি। তো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনাদেরকে এগ্রো সেক্টরের ভিডিও আপলোড দেব। তো আজকে ছাদে আসছিলাম, তো ছাদে যেহেতু আমরা আইছিলাম, তো এজন্য অনেকদিন যেহেতু হাঁস মুরগির ভিডিও দেই না, এজন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। আমাদের ফার্মে বা আমাদের খামারে ২ টা আপাতত চীনা হাঁস রেখে দিয়েছি আমরা। তো সেই চীনা হাঁস দুটো অনেকদিনকে ছেড়ে দেওয়া হয় না। এজন্য আজকে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে আরকি তাদেরকে ধরতে অনেক কষ্ট হচ্ছিল। ছেড়ে দিয়েও আরেক বিপদে পড়লাম। এই চিন্তা করতেছিলাম যে কেন ছেড়ে দিলাম? কারণ তাদেরকে ধরতে অনেক কষ্ট ছিল। তো অবশেষে আমি ধরলাম। ধরার পরের দিন তাদেরকে আবার খাঁচার ভেতরে ঢুকাই দিলাম। কিন্তু হাঁস দুটো খাঁচার ভেতরে থাকতেই চাচ্ছিল না। কেন চাচ্ছিল না? আপনারা হয়তো জানেন যে ওরা খাঁচার ভেতরে থাকতে পছন্দ করে না। ওরা একটু চরে বেড়াইতে পছন্দ করে। তারপরেও আমাদের কিছু করার নাই, যেহেতু জায়গা শর্ট। আপনি যদি সুন্দরভাবে পরিকল্পনা নিয়ে আগান, তাহলে ছোট জায়গায় আপনি বড় ফার্ম করে তুলতে পারবেন আশা করি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অসময়ের তরমুজ গাছ দেখতে, দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি একটা কাজ সবসময় করি। আমি যখন ছাদ বাগানে আছি বা ছাদে সবসময় সময় কাটাই, তো সেই সময় আমি যেহেতু কোনো গাছের গোড়ায় কাজ করি, তো সেই গাছের গোড়া শুকনো থাক বা ভিজে থাক, সেই গাছের গোড়া আমি সবসময় মাটিগুলো একটু উর্বর করে দেওয়ার চেষ্টা করি বা খুঁচিয়ে, খুঁচিয়ে নরম বা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করি। যাতে বৃষ্টি হইলে বা পানিতে সেচ দিলে সেই পানিগুলো সুন্দরভাবে মাটিতে ভিতর দিয়ে আরকি নিচে পৌঁছে যায়। এইটা আমি এই কাজটা সবসময় করে থাকি। যে গাছগুলো ভরে গিয়ে গাছে বড় হয়ে যাওয়ার পরে যে কান্ডগুলো বাইরে হচ্ছে, সেই কান্ডগুলো চারি সাইড দিয়ে নিচে পড়ে যাচ্ছিল। তো আমি সেটা চিন্তা করলাম যে এই কান্ডগুলো যদি নিচে পড়ে যায়, তাহলে এই কান্ডগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যদি তরমুজ ধরে তো সেই সময় তরমুজগুলো পচে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি দড়ি আনলাম। তো দড়ি আনার পরে কান্ডটাতে সুন্দর করে বাঁধলাম। এমনভাবে বাঁধতে হবে যেন কান্ডটা ভেঙে না যায়, আবার এমনভাবে বাঁধতে হবে যেন কান্ডটা দড়ির ফাঁক দিয়ে বাইরে না যায়। এজন্য একটা মিডিয়াম বরাবর বেঁধে সেই দড়িটাকে আমি উপরে যেহেতু মাছা আছে, সেই মাছের সাথে টেনে বেঁধে দিয়েছিলাম, যাতে করে কান্ডটা এই দড়িতে বরাবর বেয়ে উঠে মাছের উপর দিয়ে সুন্দরভাবে তার শাখা প্রশাখাগুলো বিস্তার করতে পারে, এবং যখন তরমুজ হবে সেই তরমুজগুলো যেন মাছের উপরে থাকতে পারে। তো মাছটা হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ আমাদের মাছটা কষ্ট দিয়ে তৈরি করা, কাঠ এবং কষ্টটা ২ টা দিয়ে তৈরি করা। তো আমি মাছটাকে সুন্দরভাবে ওই কান্ডগুলো বেঁধে দিচ্ছিলাম বারবার করে, এবং তারপরে আমাদের যেহেতু ২ টা গাছ, একটা গাছে শেষ করা হয়ে গেলে আরেকটা গাছে চলে আসছিলাম। তো এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রামে আম গাছও আছে, আবার তরমুজ গাছও আছে এবং লাল শাকও আছে। তো আমরা মাটি যথাযথ ইউজ করি। তো আমি আশা করব আপনারাও আপনাদের মাটিকে বা আপনাদের ছাদ বাগানের মাটিগুলো যথাযথ ইউজ করবেন, এবং একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আপনি একটু মাটি দিয়ে অনেক কিছু করতে পারবেন। এর আগের গাছটা একটু বড় এবং এই গাছটা একটু ছোট। ছোট হইলে কি হবে? ২ টা গাছ একই সময়ে একই দিনে রোপণ করা। তো এইজন্য একটা বড় একটা ছোট হয়েছে, কোনো সমস্যা নাই। তো আমি দূরবীন দিয়ে দেখতেছিলাম, বা আমার চোখ দিয়ে দেখতেছিলাম যে আসলে তরমুজ ধরছে কিনা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তরমুজ এই গাছে ধরছে। তো এতে আমি অনেক খুশি হয়েছিলাম। একটা গাছ দেখার পর আরেকটা গাছে দেখতেছিলাম দূরবীন খাটিয়ে যে তরমুজগুলো হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ এই গাছে ২ টা তরমুজ ধরছিল। তো দুঃখের বিষয় হচ্ছে যে তরমুজ ধরছিল ঠিকই, কিন্তু তরমুজটা পড়ে গিয়েছিল বা শুকায় গিয়েছিল। কেন শুকায় গিয়েছিল জানি না। তো এর ট্রিটমেন্ট ইনশাআল্লাহ করব, যেহেতু তরমুজগুলো শুকায় গিয়েছিল, এজন্য কেটে দেখতেছিলাম যে ভিডিওর কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন ভিতরে শুকায় গিয়েছিল বা পচে গিয়েছিল। তো কেন পচে গিয়েছিল এর ট্রিটমেন্ট ইনশাআল্লাহ করব। তো আরেকটা তরমুজ আরকি নষ্ট হয়ে গিয়েছিল, সেটাও কেটে দেখলাম যে একই অবস্থা, ভিতরে পচে গিয়েছিল। যারা অসময়ে তরমুজ লাগিয়েছেন তারাও আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে কারা, কারা তরমুজ গাছ লাগিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।